ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ আরিয়ান। আজকে আপনাদের সাথে কথা হবে সাজেক নিয়ে। চলুন ঘুরে আসি সাজেক থেকে। সাজেক একটি অপূর্ব সৌন্দর্যের স্থান। আপনি যদি বাংলাদেশে কোনো জায়গায় গিয়ে নিজের মনকে প্রশান্তি দিতে চান, তাহলে আমি বলবো সাজেকের চাইতে উত্তম কোনো জায়গাই হয় না। সেখানকার রাস্তা, মানুষ, বাড়িঘর, প্রকৃতির যে সৌন্দর্য, তা আপনাকে মুগ্ধ করবে। আপনি আপনার মনের ভেতরে একটা আলাদা ধরনের প্রশান্তি ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন সাজেকের রাস্তা দিয়ে যাওয়ার সময়। প্রকৃতি কতটা সুন্দর, প্রকৃতির অপরূপ দৃশ্য আপনার মনকে প্রশান্তিতে ভরে দেবে। আমি সকলকে বলবো, আপনি যদি সাজেকে ঘুরতে যান তাহলে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ঘুরতে যাবেন। এই সময়টায় শীত যে পরিমাণে থাকে তা সাজেকে ঘোরার জন্য একেবারেই উত্তম। এরপরের সময়টায় গরমটা একটু বেড়ে যায় এবং এতে করে আপনি একটু অস্বস্তি বোধ করতে পারেন। সাজেকে যাওয়ার ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন রাস্তার দুপাশে অনেক বাচ্চা দাঁড়িয়ে থাকে। তারা ঠিক সামনের বাচ্চাটা যেভাবে হাত নেড়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছে, একইভাবে হাত নেড়ে আপনাকে অভিনন্দন জানায়। আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিই সকাল 7টায়, আর বেলা 12টা থেকে 12:30টার মধ্যে সাজেকে গিয়ে পৌঁছে যাই। এরই মাঝে আমরা রাস্তায় অনেকবার গাড়ি দাঁড় করাই এবং সেখানকার প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করি। সাজেকে গিয়ে আমরা যে কাজটা সবার আগে করি সেটা হচ্ছে একটা রুম বুকিং করি। কারণ আমরা ঢাকা থেকে সাজেকে যাওয়ার সময় রুম বুকিং করে যেতে পারিনি, কারণ 16ই ডিসেম্বর থাকার কারণে কোনো হোটেল মালিকই আমাদের রুম দিতে পারেনি। তবে একজন হোটেল মালিক আমাদের জানালো যে 17ই ডিসেম্বর সকালে যারা 16ই ডিসেম্বর সাজেকে এসেছে তারা চলে যাবে, যার কারণে 17ই ডিসেম্বর সকালে হয়তো বা আমরা রুম পেতে পারি। এবং আমরা সেই কথার ভিত্তিতেই বলা যায় একটু রিস্ক নিয়েই সাজেকে যাই। তবে আল্লাহ পাকের রহমতে আমরা সেখানে গিয়ে রুম পেয়ে যাই। তবে আপনাদের জন্য আমি যেটা বলবো, আপনারা অবশ্যই সাজেকে আসার আগে রুম বুকিং দিয়ে আসবেন, নয়তোবা এসে আপনি একটা বিভ্রান্তিকর সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। কারণ এখানে পর্যটকদের তুলনায় রুমের পরিমাণ খুবই কম। রুমের বারান্দা থেকে সাজেকের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর দেখাচ্ছিল যা আমার কাছে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর মাঝেই স্বর্গ খুঁজে পেয়েছি। আর আমরা হোটেল রুমে কিছু সময় রেস্ট নেওয়ার পর খাবারের উদ্দেশ্যে বের হই এবং সেখানকার একটা বিখ্যাত খাবার খাই, যেটা ছিল ব্যাম্বো চিকেন। আসলে খাবারটা প্রচুর ভালো ছিল এবং এক কথায় বলা যায় আপনি খাবারটা খাওয়ার পরে একটা তৃপ্তি বোধ করবেন। বাঁশের কিছুটা ঘ্রাণ আসতেছিল এবং মুরগিটা খুব সফট ছিল, সেখানকার পাহাড়ি মুরগি দ্বারা নাকি এটা রান্না করা হয়। আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। আমরা ব্যাম্বো চিকেনের সাথে আরও একটা প্লেটার নেই, যেটার দাম ছিল হচ্ছে 120 টাকা করে। ভাত, ভাজি, ডাল, সবজি এবং ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেনের দাম অবশ্য আলাদা, 350 টাকা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সাজেকের এদিক ওদিক ঘুরে বেড়াই, সেখানকার মনোমুগ্ধকর সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করি। এবার আমরা চলে যাই কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় থেকে সাজেক দেখতে আরও বেশি চমৎকার এবং কংলাক পাহাড় থেকে আপনি সম্পূর্ণ সাজেকটাকে দেখতে পাবেন। কংলাক পাহাড়ের সৌন্দর্য আপনাকে আরও বেশি মুগ্ধ করে দেবে। আমরা সেখানে গিয়ে সাজেকের একটা বিখ্যাত পানীয় পান করি, সেটা হচ্ছে ব্যাম্বো টি। তবে আমার কাছে ব্যাম্বো টি তেমন কিছুই মনে হয় নাই, মনে হলো যে আলাদা করে চা বানিয়ে ও বাঁশের ভেতরে করে আপনাকে দেওয়া হয়েছে, এতেই নাম দেওয়া হয়েছে ব্যাম্বো টি। আর সাজেকে গেলে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে সেখানকার কুকুর। সেখানকার কুকুর দেখলে মনে হয় যে বিদেশি কুকুর বা পমেরিয়ান কুকুর এনে রেখে দেওয়া হয়েছে। আপনি যদি বিকেলবেলা কংলাক পাহাড়ে যান তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সেখানে থাকবেন। কংলাক পাহাড় থেকে সূর্য অস্ত যাওয়া দেখতে আসলে যে কতটা ভালো লেগেছিল আমার, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।
বেশ অনেকটা সময় কংলাক পাহাড়ে থাকার পর আমরা আবার সাজেকে ফেরত আসি। সাজেকে ফেরত আসার পর সাজেকের হেলিপ্যাড থেকে আমরা আরেকটা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করি। বাংলাদেশের এক প্রান্তে এখনো সূর্য অস্ত যায়নি, অর্থাৎ সূর্যের আলো দেখা যাচ্ছে, যেখানে ইন্ডিয়াতে রাত নেমে গেছে এবং ইন্ডিয়াতে দেখা যাচ্ছে চাঁদ উঠে গেছে এবং চাঁদও পরিপূর্ণভাবে আলো দিচ্ছে। অবশ্য সেদিন পূর্ণিমা ছিল। সন্ধ্যা নামার পর সাজেক তার রূপ পরিবর্তন করে। সাজেকের প্রকৃতি আরেকটি অনন্য রূপ নিয়ে আপনার সামনে এসে দাঁড়ায়। সন্ধ্যার পর সাজেকে আমাদের ঢাকার মতো স্ট্রিট ফুড বসে যায়, অর্থাৎ রাস্তার দুপাশে অনেক দোকান বসে যায়, যেগুলো ভ্রাম্যমাণ দোকান। এগুলো বিকেলে থাকে না, সন্ধ্যার পরেই বসে। আর এসব দোকানে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন। ইভেন এখানে আপনি সি ফুডও পেয়ে যাবেন, কাঁকড়া, চিংড়ি, ইভেন আমি একটা দোকানে দেখলাম লবস্টারও বিক্রি করতেছে। সাজেকের সন্ধ্যাটা সাজেক হেলিপ্যাডে পার করার পর আমরা চলে আসি অর্কেন রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে আমরা রাতে খাই ব্যাম্বো বিরিয়ানি, যেটা প্রকৃতপক্ষে আসলে আপনার জন্য একটা বাসি থাকবে। কারণ আমি যদি আপনাকে বলি ঢাকার ৮০ টাকার বিরিয়ানির স্বাদ এর চেয়ে বেটার। তারা, আমার মনে হয়, বিরিয়ানিটা আলাদাভাবে রান্না করে রেখে তারপরে বাঁশের মধ্যে ভরে আপনাকে দিয়েছে, এবং তারা ১ বোতল পানি এবং ২ প্লেট বিরিয়ানির দাম আমার কাছ থেকে ৭০০ টাকা নেয়, যা প্রকৃতপক্ষে অনেকটাই বেশি বিরিয়ানির স্বাদ অনুযায়ী। তো আমি বলবো ব্যাম্বো বিরিয়ানি আপনার ইচ্ছা, আপনি যদি চান খেতে পারেন, তবে অ্যাভয়েড করাটাই উত্তম হবে। আসলে ব্যাম্বো বিরিয়ানির মধ্যে ওরকম কিছু নাই, যেটা আমার কাছে মনে হয়েছে। তবে খাওয়া না খাওয়াটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল রুমে চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সাজেকের সকালের সৌন্দর্য উপভোগ করতে হবে। সাজেকের সকালের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যা আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। আমার কাছে তো মনে হচ্ছিল যে মেঘের চাদর দিয়ে সামনের সকল পাহাড়গুলোকে ঢেকে দেওয়া হয়েছে। এতটা সুন্দর লাগতেছিল যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। থেকে সময়ের সাথে সাথে মনে হয় প্রকৃতি তার রূপের পরিবর্তন দেখায়। সকালে একরকম, তো রাতে আরেক রকম, বিকেলে আরেক রকম। আপনি যতটা সময় সাজেকে কাটাবেন আপনার কাছে মনে হবে যে এই সময়টা আপনার কাছে খুবই নগণ্য বা অল্প, অর্থাৎ সেখান থেকে আপনার কোনো ক্রমেই চলে আসতে মনে চাবে না। আপনার মন বলবে সেখানে থেকে যেতে। আমরা হোটেল থেকে হেলিপ্যাডে যাই এবং সকালবেলার সূর্য উদয়টা সেখান থেকেই দেখি। সেটা তো আরও মনোমুগ্ধকর ছিল, মানে এক কথায় অস্বাভাবিক সৌন্দর্য। এরপরে আমরা চলে যাই লুসাইং পাড়ায়। লুসাইং পাড়ায় গেলে আপনি সেখান থেকে ড্রেস ভাড়া করতে পারবেন, ছেলেদের মেয়েদের উভয়। আর লুসাইং পাড়াটাও ছিল দেখার মতো মনোমুগ্ধকর। এরপর আমরা আবার হোটেলে ফেরত আসি এবং সকাল 10টার স্কটের সাথে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে এতটুকু আমি আপনাদের বলতে পারি যে সাজেকের প্রকৃতি আপনাদের কখনোই নিরাশ করবে না। সেখানকার প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে বারবার সে জায়গায় ফেরত যাওয়ার জন্য। সাজেক সে যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি, যা যে কারো মনকে আনন্দে নাচিয়ে তুলতে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।